গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল বলাই তনু ব্লগস। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি। তো চলে এসেছি আবার একটা নতুন ব্লগ নিয়ে। আমি তনুশ্রী আর আজকে সকালটা শুরু করলাম ঠিক এখন ঠিক সকালবেলায় ঘুম থেকে উঠেই আমি চলে এসেছি কালকে জামা প্যান্টগুলো মেলতে। আর প্রতিদিনকার সকালগুলো তোমাদের সাথে শেয়ার করা হয় না, কারণ সকালে ঘুম থেকে উঠেই আমি খুব ব্যস্ততার সাথে কাজগুলো শেষ করি। আর কাজ আমার শেষ হতে না হতেই সোনামা ঘুম থেকে উঠে যায়। আর ও উঠলে জানোই যে জল ঘাঁটতে শুরু করে দেয়, এখানে যেতে শুরু করে দেয়, সেখানে যেতে শুরু করে দেয়। সব কিছু মিলিয়ে মিশিয়ে ব্লগ করা আমার পক্ষে কষ্টকর হয়ে গেছে ওকে নিয়ে। আর ও যদি এই ক্যামেরাটা দেখে তাহলে ও কিন্তু কি বলবো, ফোনের ওপরে চলে আসবে, ফোন নিতেই ব্যস্ত হয়ে পড়বে। সেই জন্য বিশেষ করে সবসময় আমি ক্যামেরা অন করতে পারি না। এখন সকালবেলা আমি কাজগুলো করে নিচ্ছিলাম। আজকে খুব একটা বেশি বাসনপত্র ছিল না, তাই ভাবলাম যে চলো আগে বাসন কটা মেজে নিই আর যা কাজ আছে সেগুলোও করে নিই, তারপর রান্না বসাবো। কয়েকটা জামা প্যান্ট ছিল যেগুলো আমি সার্ফে চুবিয়ে দিচ্ছিলাম, আর ওই যে বাসনপত্রগুলো সব কিছুই আমি মেজে নেব। তো চলো তারপর রান্না বসাবো। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। আর তারপর কাজগুলো শেষ হওয়ার পরে বাসনটা মেজে নিয়েছি। এখন ভাবছি চলো দেরি হয়ে যাবে, সেই জন্য ভাতটাকে বসিয়ে দেবো আর তারপর জামা প্যান্টগুলো কাচবো। জল নিয়ে নিয়েছি আর এদিকে ফ্রিজে নেব হচ্ছে মাছের মাথা। কয়েকটা মাছের মাথা ছিল, ও বাড়ি থেকে নিয়ে এসেছিলাম। আজকে আর ও বাড়িতে যাবো না, কারণ ভাই গেছে মামার বাড়িতে, মারা গেছে মামার বাড়িতে, তাই জন্য আর ও বাড়িতে যাচ্ছি না। তো চলো আজকে এই যে রান্না টান্না বসিয়ে আজকে বাড়িতেই থাকবো। তো এখন আমি ভাতটা বসিয়ে দিচ্ছিলাম, ভাতটা বসিয়ে তারপর জামা প্যান্টগুলো কাচবো। আর মাছের মাথা দিয়ে একটু চচ্চড়ি করব, সেই জন্য মাছের মাথা নিলাম আর করব ডাল। আর এখন আমার মনে হয় সোনামা যদি একটু বুঝতো আমি কাজ করছি বা কিছু, ও যেহেতু ছোট বোঝে না, সবসময় বিরক্ত করে। তো আর খুবই একটু দুষ্টু, সবার অন্য বাচ্চার থেকে একটু বেশিই দুষ্টু আমার মনে হয়। তো ও যদি একটু বুঝতো তাহলে হয়তো আমার অনেক সুবিধা হতো। কারণ সকালবেলা এই যে আজকে যেমন কাজগুলো করে নিতে পারছি, অন্যদিন কিন্তু সব দিন আমি করে নিতে পারি না, কারণ ও মাঝে মধ্যেই বিরক্ত করে বেশিরভাগ দিনগুলোতেই। সেই জন্য বেশিরভাগ দিনগুলোতেই দেখো যে আমি অগোছালো করে আমার ভিডিও, অগোছালো আমার কাজকর্ম, যেটা তোমরা দেখতে পাও ভিডিওতে। আজকে ওর বাবা ছিল আর আজকে কিন্তু অনেকক্ষণ ধরেই ঘুমোচ্ছিল, আর ওর তো ঘুম থেকে উঠেও ওর বাবার কাছে প্রায় অনেকটাক্ষণ ছিল। সেই জন্য কিন্তু আমি কাজগুলো সকাল সকাল তাড়াতাড়ি করে নিচ্ছিলাম। আর সকালবেলায় যখন জল পড়ে তখন কাজগুলো করে নিলে সারা দিনটা অনেকটা সুবিধা হয়, নাহলে জল যখন পড়ে না তখন কাজ করতে যে কী কষ্ট সেটা শুধুমাত্র আমিই জানি। তো যাই হোক, আমার অগোছালো দিনগুলো কিন্তু এভাবেই কেটে যাচ্ছে। একটা সময় ছিল যখন আমার সময় কাটতেই যাইতো না, কিন্তু ও যখন থেকে হয়েছে তখন আমার যে কীভাবে সময় কেটে যাচ্ছে আর এদিকে কাজও হচ্ছে না, কীভাবে যে কখন সময় কেটে যাচ্ছে সেটাই বুঝতে পারছি না। তো আমার অগোছালো দিনগুলো আমি কিন্তু এভাবেই অনেক এনজয় করছি। এক সময় হয়তো এমন আসবে যে ওর এরকম দুষ্টুমিগুলোই আমি খুব মিস করব। তো আমি চাইছি যে এরকম অগোছালো দিন আরও যাতে অনেক দিন পর্যন্ত থাকে। এই সময় বাচ্চার মায়েদেরকে অনেকে বলে যে অগোছালো, অনেকে বলে যে ঘর গুছিয়ে রাখে না, এই করে না, সেই করে না, সংসারের কাজ করে না। তাদেরকে একটাই কথা বলবো যে আমার ছোটোবেলাটা আগে, সারা জীবন সংসারের কাজ থাকবে, সব কিছু গোছালো আবার আগের মতন সব কিছুই হবে।
কিন্তু আমার বাচ্চার ছোটোবেলাটা কিন্তু থাকবে না। তাই জন্য আমি বলবো যে, আর যারা যারা বলো বা যারা যারা যেসব মায়েরা এসব কথা শুনে কষ্ট পাও, তাদেরকে একটাই কথা বলবো যে আগে তোমার বাচ্চার ছোটোবেলাটা, 2 বছর পরে কিন্তু তুমি আবার সেই তোমার গোছানো সংসার সব কিছু পাবে, কিন্তু তোমার এই বাচ্চার দুষ্টুমিগুলো তুমি কিন্তু একটা সময় গিয়ে ঠিকই মিস করবে। তো তোমার দাদাভাই চলে যাওয়ার পর আমি ওকে খাইয়ে দিচ্ছিলাম। আসলে সকাল থেকে সেরকম কিছু আজকে মানে খাইনি, খেতে চাইনি আর কি। সকালবেলা দুধ বিস্কুট, জল বিস্কুট কিছু একটা খায়, ওর বাবাকে খাইয়ে দেয়। আমি যেহেতু কাজ করি তার জন্য, তো আজকে সেরকম কিছুই খাইনি, সেই জন্য ভাতটাই খাইয়ে দিচ্ছিলাম। একটু পরে আবার স্কুলে যাবে, তাই স্কুলে যেহেতু অনেকক্ষণ থাকবে, তাই জন্য কিছু না খেয়ে গেলে সেখানে আবার কান্নাকাটি করবে, তার জন্য। আর ওকে কিন্তু আমি কোনো ডিভাইস বা কোনো কিছু ডিভাইস দিয়ে আমি কিন্তু ওকে ব্যস্ত রাখার চেষ্টা করি না। তার কারণ হচ্ছে ওসব যতই না দেওয়া যায় ততই ভালো। আমি ওকে নানান ধরনের খেলনা ফেলনা দিয়ে, বইপত্র দিয়ে, এসব দিয়েই কিন্তু ব্যস্ত রাখি। আর যখন কিন্তু একেবারেই পারি না, তখন মাঝে মধ্যে খুব অল্প সময়েই দিই। আর আজকে আমি করেছিলাম ডাল, চচ্চড়ি আর ভাত, যেটা তোমাদেরকে তখন বলছিলামই। তো সেগুলোই আমি এখন দেখাচ্ছিলাম। আর এরপর ওকে স্কুলে পাঠিয়ে দিয়ে আমি কিন্তু আমার কাজকর্মে আবার লেগে গেছি। ও যখন যেটা প্রয়োজন তখন আমি সেগুলো করি, তারপর কিন্তু আমার কাজটা। আগে ও, তারপর আমার কাজ, এটাই হচ্ছে আমার সারাদিনের রুটিন। আমার সে কাজ অগোছালো হোক চাই যা হোক। তারপর কিন্তু আমি স্নান করে রেডি সেডি হয়ে দিয়েছি, আর আমার ঠাকুরের পুজোও দেওয়া হয়েছে, দেখতেই পাচ্ছ। এবার কিন্তু আমি চলে যাব সোনামাকে নিয়ে আসতে। এই যে ঠাকুরের লাইটিংটা লিভিয়ে দিচ্ছি, এটা জানো তো বেশিক্ষণ জ্বললে আবার একটু আবছা আবছা জ্বলে, মানে লাইটিং টাইপসের একটা জিনিস, ব্যাটারিতেই চলে। আবার বন্ধ করে রাখলে কিন্তু পরের বার যখন জ্বালবো তখন আবার পুরো একদম ঠিকঠাক হয়ে যায়। এখন আমি বেরিয়ে যাচ্ছিলাম সোনামাকে আনার জন্য, প্রায় আমার দেরি হয়ে গেছে। মানে জানো তো, মানে কাজ করতে করতে দেরি হয়ে যায় আমার, সবার লাস্টে আমি যাই, মেয়েটা কান্নাকাটি করে। জুতো পরো, আসো মানো, কি হলো? জুতো পরো, চলো বাড়ি যাবো না? এটা ওই পায়ে, ওটা ওই পায়ে। পায়ের কি অবস্থা!